দিবেন। আমরা গ্রিন ভয়েস সেই কাজের হর্ন বাজানো নিষেধ এই কারণে, হর্ন বাজালে সাধারণ জনগণের যে ক্ষতিগুলো হয় এইটা সাধারণ মানুষ আমরা জানি না। তারপর মানুষ খুবই অসচেতন আমাদের দেশে, বিশেষ করে বাংলাদেশের মানুষ খুবই অসচেতন। এই জন্য হর্নে কি ক্ষতি হচ্ছে, ধোঁয়ায় কি ক্ষতি হচ্ছে, এই জিনিসগুলোই তারা বুঝে উঠতে পারে না, যার ফলে ড্রাইভার হর্ন বাজাচ্ছে, এরা কেউ কোনো প্রতিবাদ করছে না। এই ক্ষেত্রে ট্রাফিক আইন মেনে চলতে হবে। মানে আধুনিক যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো, এই পদ্ধতিগুলো ব্যবহার করতে হবে, মনিটরিং করতে হবে। আমাদের দুজনকেই মেনে চলা উচিত, ট্রাফিক আইন দুজনকেই মেনে চলা উচিত। আমাদের জানা মতে, আমিও তো একজন বাংলাদেশি, আমাদের বাংলাদেশি যে কোনো রুলস বন্ধ করতে বেশি পছন্দ করি। আমাদের ফ্লাইওভার আছে, তারপর আমাদের জেব্রা ক্রসিং আছে, এগুলোতে মানুষ কখনোই পারাপার হয় না, এমনি রুট দিয়ে বেশি পারাপার হয়। হ্যাঁ, সেই ক্ষেত্রে না, অবশ্যই এই ক্ষেত্রে হর্ন বাজানোর একটা নির্ধারিত মানে জায়গা থাকতে হবে, নির্ধারিত একটা পরিবেশ থাকতে হবে। হুটহাট করে তো হর্ন কারণ ছাড়া এখন হর্ন বাজাচ্ছে, হর্ন বাজালে ভাবলে কি যে হর্ন বাজালে ভাবছে যে আগে চলে যেতে পারবো, সামনের গাড়িগুলো সরে যাবে। সামনে জায়গা থাকলে তো সামনের গাড়ি চলে যেতে পারবে। আমাদের কি মনে হয় না যে ড্রাইভারদের সাথে সাথে আমাদের সাধারণ জনগণকেও প্রশিক্ষিত করা উচিত? অবশ্যই। তাহলে আপনাদের সংগঠন থেকে সাধারণ জনগণকে প্রশিক্ষিত করার জন্য এ পর্যন্ত কি আমরা আপাতত হর্ন বন্ধ করার জন্য ড্রাইভারদেরকে সচেতন করছি। পরবর্তীতে পাশাপাশি সাধারণ জনগণের যে তাদের স্বাস্থ্যের কি ঝুঁকি আছে, কি কি সমস্যা হয়, এই ব্যাপারেও আমরা সচেতন করছি। ড্রাইভারদেরকে আমরা বুঝাচ্ছি যে হর্ন বাজালে এই এই সমস্যাগুলো হয়। 1/1% বোঝানো হচ্ছে বা টিম নিয়ে বোঝানো হচ্ছে। আপাতত ঢাকাতে, কিন্তু এটা আমাদের মানে চেষ্টা হবে পুরো বাংলাদেশে, কারণ একটা শহর যদি হর্নমুক্ত হয় বাকি শহরগুলো কি করবে? আমাদের চিন্তা পুরো বাংলাদেশ হর্নমুক্ত হবে। বিশেষ করে আমাদের রেজন আবহাওয়া পরিবেশ মন্ত্রণালয়ে যিনি দায়িত্ব নিয়েছেন, তিনি অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন। নদীগুলোকে দূষণ মুক্ত করার জন্য উদ্যোগ নিয়েছেন। সবশেষ সারা বাংলাদেশ আপনার সফলতা করার জন্য বিষয় সরকারের ক্ষতি হবে না, আমাদের সকলের তাই হাত থেকে রক্ষা। আমাদের এই জায়গায় আসার মূল উদ্দেশ্য হচ্ছে মানে অযথা হর্ন বাজানোর কারণে পরিবেশে মারাত্মক ক্ষতি হচ্ছে। আমরা যেসব এলাকাতে নীরব এলাকা ঘোষণা করেছে, যে হর্ন বাজানোর কারণে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে, ওইসব এলাকাতে মোটামুটি ক্লিয়ার মোটামুটি হয়েছে। যাই হোক, আমাদেরকে ন্যূনতম যারা ড্রাইভিং ভাইরা আছেন তারা হর্ন বাজালে শব্দ দূষণ হয়, পরিবেশে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। তো এই বিষয়ে আমাদের মূল কথা হচ্ছে যে যারা ড্রাইভিং ভাইরা আছেন ওনারা আপনারা হর্ন বাজাবেন না। হর্ন বাজানোর কারণে পরিবেশ দূষিত হয়। আবাসিক এলাকা আছে বা যেখানে হর্ন না বাজালে কেমন হবে? আপনি যদি রাস্তা দিয়ে পার হচ্ছেন, জি, সেই জন্য তো আমাদের মানে গাড়িতে যারা মূলত গাড়ি চালায় তাদেরকে রোড সাইন সম্পর্কে ধারণা থাকতে হবে। যেরকম একটা মানুষ অনেকে যারা টেকনিক্যালভাবে গাড়ি চালায়, স্টুডেন্ট মানুষ, শিক্ষিত যারা, তারা বুঝতে পারে যে এই রাস্তায় গতি সীমা গাড়ির 40 কিলোমিটার বা 30 কিলোমিটার, এর উপরে গাড়ি চালানোর মানে নিষেধ আর কি, মানে বেশি গতিতে গাড়ি চালানো নিষেধ আর কি। যেমন উন্নত রাষ্ট্রের ক্ষেত্রে এরকম হয়, বাংলাদেশে এরকম করছে, কিন্তু আমরা মূলত ড্রাইভিং ভাইয়েরা মানে অদক্ষ চালকের কারণে, অদক্ষ চালক আছে ওনাদের কারণে অযথা হর্ন বাজানোর কারণে শব্দ দূষণ হয়। আর আমার বিশেষ করে প্রধান উপদেষ্টা যে আছে আমাদের বাংলাদেশে, ওনাকে বলতেছি যে নাকি এই বিষয়টাতে মানে হর্ন না বাজে এবং এটা অবলম্বন করুক। আর আমাদের এই দাবিটা উনি আমাদের মেনে নিক। বাংলাদেশের
আছে, জেব্রা ক্রসিং আছে, আমরা সেদিক থেকে কখনোই রাস্তা পারাপার হই না। যেখানে আমাদের পারাপার বিষয় আছে, সেখান থেকে পারাপার হই। দেখেন এখান থেকে তাহলে তো অ্যাক্সিডেন্ট হবে, তাহলে মানুষ তো বাঁচাবে, তাহলে তো অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এখন এটা যদি আমরা যখন মানে একটা গাড়ির চালক তার নিয়ন্ত্রণে গাড়ি চালাবে তখন হর্ন না বাজালেও সমস্যা হবে না। ঠিক আছে, কিন্তু ড্রাইভারদের সুশিক্ষিত করার আগে আমাদের সুশিক্ষিত হওয়া উচিত। অবশ্যই, কারণ আমাদের অনেকে এ বিষয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে। শব্দ দূষণ মানে না হয়। নাগরিকদের সুশিক্ষিত করার পদক্ষেপ হচ্ছে আমরা সবাই সচেতন থাকবো আর হচ্ছে আমরা হর্ন বাজাবো না। দেখে বা কি বুঝে যে গাড়ি চালাতে হবে সবসময় বুঝতে হবে যে গাড়ির মানে দ্রুত গতিতে গাড়ি চালানো যাবে না। যেরকম আপনি একজন ড্রাইভার গাড়ি চালাচ্ছে বুঝতে পারবে, কারণ এই যে আমরা তো মানে এই বিষয়ে বিজ্ঞাপন দিতেছি, তারপরে আপনারা বিজ্ঞাপন দিতেছেন, তারপরে হচ্ছে আমরা জিনিসগুলো তো মানে সব এলাকাতে বলতেছি। ঢাকা রাজধানীতে বলা হচ্ছে এবং বিভাগীয় শহরে বলা হবে, তারপর জেলা শহরে বলা হবে, গ্রাম অঞ্চলে বলা হবে। মূলত এই বিষয়ে পদক্ষেপ করার জন্য আমাদের গ্রিন ভয়েস কাজ করতেছে, তারপরে আরও অঙ্গ সংগঠন যারা আছে ওনারাও কাজ করবে। প্রতিদিন নাগরিকের উচিত যে আমরা নাকি হর্ন যদি না বাজে, বুঝি নাই, আছে তো রোড সাইন আছে, হ্যাঁ রোড সাইন তো আছে। উন্নত দেশের মতো যদি আপনার মনে সংকেত নাই, গাড়ি থামাবে বা সেই সংকেত এই সংকেত